কোনো সময়, ওটা দেখে নিতে পারবো। তাই তো না, এটা আচ্ছা আচ্ছা, আজকে আজকে পরীক্ষামূলক করি, দেখি না হলে তখন সেইভাবে কাজ করবো না। হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা ওকে, দেখি রেকর্ড হচ্ছে কিনা। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমি রেকর্ডে টিপ দিলাম। ওকে স্যার রেকর্ড হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, এবারে আসি দেখেন, আপনারা বাকি কয়েকটা করেন, এই কয়েকটা করেন, সুন্দর করে করেন। আমি আগেই বলছি আপনাদের, একটু বলে নি যে এখানে ভয়েস আছে কয়টা দেখেন, এই যে এই ভয়েসটি আপনারা যদি জানেন তাহলেই আপনারা এটা, এই যে দেখেন এখানে কয়টা ভয়েস আছে, হ্যাঁ দেখেন এখানে আছে 15টা, এখানে আছে 10টা, 25টা, আর এখানে আছে 18টা। তার মানে 43টা ভয়েস আছে। 43টা ভয়েস মানে এখানে একই জিনিস রিপিটও আছে, এত লেখা দরকার ছিল না। আমি ইনশাল্লাহ কমিয়ে দিব সামনে ভাবতেছি। তো এখানে ধরেন আমরা 35টা যদি ভয়েস বা 30টা যদি ভয়েস ভালো করে করি এখানে, তাহলে আমরা ভয়েস বুঝে গেছি। এখন বাকি যে ভয়েসটি আছে, এই ভয়েস গুলা, এগুলি কিন্তু ওই ভয়েসেরই কাজ, একটু আলাদা, কোনো জায়গায় কোনো কথা আলাদা, এই জন্য কিন্তু মূল ভয়েস কিন্তু এইটি। তাহলে দেখেন আমরা কিন্তু 15টা করেই ফেলেছি, আজকে বাকি আর 10টা ধরতেছি। আপনারা একটু করেন, আমি প্রথমটা করে দিয়েছি, আপনারা বাকিগুলা দেখেন করেন। স্যার আমি প্রথমটা মিস করেছি, আরেকবার একটু বলবেন কাইন্ডলি। দেখেন আমি বলছি, আপনি কে বললেন বলেন? স্যার আমি বুশরা, মেহিজা বিন বুশরা। বুসরা, বুসরা আমি বলছি এই 15টা ভয়েস আপনি পারেন কিনা আগে বলেন। জি স্যার, গতকালকে করেছি, 14টা হয়েছে, একটাই শুধু ভুল হয়েছিল, একটা ভুল হতেই পারে, ওইটা শিখে নিলেন তাহলে হয়ে গেল। আচ্ছা, ঠিক এই ভয়েসটাই এইটি, শুধু এইরকম একটা সেন্টেন্সকে এখানে ইন্ট্রোগেটিভ করা হয়েছে, অক্সিলারিটা আগে নিয়ে, ফার্স্ট অক্সিলারিটা আগে নিয়ে। আপনারা ভয়েস করার সময়ও ফার্স্ট অক্সিলারিটা আগে নিয়ে নেবেন। যেমন আমি বলি, এটা হলো ডিড দ্য বয় ক্যাচ এ বার্ড, এটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স, ডিড আছে যেহেতু, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স হলে অবশ্যই আমরা কি করব, আ বার্ড, এটা অবজেক্ট হবে, আ বার্ড ওয়াজ কট, এটা লিখতাম তো, রাইস ওয়াজ ইটেন, এটা লিখতাম তো, ওয়াজ রাইস ইটেন লিখবো, ব্যাস। জিজ্ঞাসা করবো যেহেতু, সেহেতু ফার্স্ট অক্সিলারিটা আমরা আগে বসাবো। হ্যাঁ, এখানে একটাই অক্সিলারি অবশ্য, ওয়াজ এ বার্ড কট বাই দ্য বয়, ওয়াজ এ বার্ড কট বাই দ্য বয়। এখন আপনারা বাকি এই 9টা করেন, আমি একটু সময় নিয়ে করাবো আপনাদের, কারণ আপনাদের আমি শিখিয়ে ছাড়বো।
কুইক। করা হলে আপনারা হাত দেখান। ওকে, আমিনার হয়ে গেছে। দেরি হচ্ছে কেন এত?
বুসরাত হয়েছে, বুসরা আমিনা 2 জন হয়েছে। আচ্ছা, এবারে দেখেন আমি বলি বা আমিনা বলেন এটা কি লিখেছেন আপনি, ভুল হোক অসুবিধা নেই, বলেন। স্যার এই 2 দুটো আগে নাম্বারটা লিখেছি, does his lesson not prepared by Roman? এবারে আসেন, এবারে প্রথম কথাটাতে আসছি আপনার সাথে। আচ্ছা, বুসরা কি লিখেছেন 2 নম্বরে? Do his lessons not prepared by Roman? আচ্ছা, হ্যাঁ। আর কেউ কিছু লিখেছেন 2 নম্বর? তার তিলা বলেন, প্রথমটা কি লিখেছেন? বিবু বলেন, ভুল হোক শুদ্ধ হোক আপনি বলেন। অলিভ বলেন। Sir, was his lesson not prepared daily by Roman? আচ্ছা, ওকে, হ্যাঁ। আসুরা বলবেন কিছু? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি কিছু বলবেন এটা 2 নম্বরের ব্যাপারে? স্যার আমি ক্লাস করতেছি, অ্যাটেন্ড করছি, কিন্তু আমি কিছু করতে পারতেছি না। কেন করতেছেন না বলেন? নেক্সট ডে থেকে রেগুলার হব। হ্যাঁ স্যার আমি নেক্সট ডে থেকে করার চেষ্টা করব, আমি কিছু করতে পারছি না, শুয়ে শুয়ে ক্লাস করতেছি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, আপনাদের আমি নিয়ে যাচ্ছি একটা জায়গা, আপনাদের তো আমি শেষ দেখে ছাড়তে চাচ্ছি, দেখি কি করতে পারি আপনাদের জন্য। আচ্ছা, আপনাদের যে জায়গাটা, হ্যাঁ, এটার ভয়েস করেন তো, এটার ভয়েস করেন। কথা বলতে হবে কিন্তু। আমি না বলেন এটার ভয়েস কি? স্যার rice is eaten by me. হ্যাঁ, কেন ইজ বসেছে বলেন? ইজ কেন বসবে? আমি ওয়াজ দিলাম না কেন, ডাস দিলাম না কেন, বলেন। স্যার ইজ কেন রাইস তো বসে না? এখানে একটা বস্তু না স্যার, থার্ড পারসন না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ হবে। তো থার্ড হ্যাঁ পারসন স্যার। সিঙ্গুলার নাম্বারের তো ওয়াজও হয়, হেডও হয়, উইলও হয়। তো আপনি ইজ স্যার দিচ্ছেন। প্রেজেন্ট টেন্স তো স্যার এটা। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বল, প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অক্সিলারি কি বসাতে হয় প্যাসিভ ভয়েসে বলেন? am is are স্যার। এমিজার কোত্থেকে আসে? প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আসে। আচ্ছা, তাহলে আমি একটু এবারে আপনাদের ওই জায়গাটায় গেলাম। হ্যাঁ, আচ্ছা বলেন তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা? হ্যাঁ স্যার। তাহলে আপনারা এমিজার বসাননি কেন? আপনারা একটা কথা মনে রাখবেন, অক্সিলিয়ারি হিসেবে যে ডু বা ডাজ, এটা প্যাসিভের জীবনেও বসবে না। কারণ ডু বা ডাজ বা ডিড প্যাসিভের জীবনেও বসবে না। কেন বসবে না? ডু বা ডাজ থাকে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জিজ্ঞাসা করলে, হ্যাঁ, বা অক্সিলিয়ারি হিসেবে। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যখন ভয়েস করবে তখন তো কন্টিনিউয়াস থেকে অক্সিলিয়ারি আসে। তাহলে প্যাসিভ ভয়েসের জীবনেও ডু ডাজ বসবে না, ডিড বসবে না। ডিড তো পাস্ট ইনডিফিনিট, তখন পাস্ট কন্টিনিউয়াস থেকে অজয়ার আসবে। তাহলে এখানে অ্যামিজার আসতে হবে। এখন অবজেক্টটা কি? অবজেক্টটা হলো এইটা, দেখেন, হিজ লেসন্স। এটা সিঙ্গুলার না প্লুরাল বলেন? প্লুরাল স্যার। প্লুরাল। তাহলে স্যার। আর বসবে। তাহলে আর হিজ লেসন্স নট প্রিপেয়ার্ড ডেইলি, তো অ্যাডভার্ব, এটা তো এমনি বসে থেকে যাবে। আর হিজ লেসন্স আর লিখবেন আপনি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। এখন তো ইন্টারোগেটিভ, তাহলে আরটা আগে হবে। আর হিজ লেসন্স নট প্রিপেয়ার্ড ডেইলি বাই রোমান, জিজ্ঞাসা চিহ্ন দিবেন, হয়ে যাবে।
ডেইলিটা কি আমি লাস্টে দিতে পারি না স্যার? হ্যাঁ পারেন, পারেন, কিন্তু আমি মনে করি লাস্টের সবচেয়ে অপ্রয়োজনীয় অংশ প্যাসিভ ভয়েসের হলো বাই, এর জন্য আমি বাই দেই বেশি, বাই রোমান। হ্যাঁ আপনি লাস্টে দিতে পারেন, বাই রোমান ডেইলি বলতে পারেন, মার্ক পাবেন। তাহলে বলেন যে আপনারা তো করতেছেন ইনডেফিনিটের ভয়েস, আপনি তো ডাজ বসাতেই পারবেন না, কারণ ইনডেফিনিটের ভয়েসে প্যাসিভ যখন করব তখন কি হবে, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি তো অ্যামিজার, এটি আপনারা ভালো জানেন। তাহলে অবশ্যই এখানে অ্যামিজার বসাতে হবে। হিজ লেসন প্লুরাল বলে আর বসবে, তাহলে আর হিজ লেসন, যেহেতু আমরা জিজ্ঞাসা করবো এই জন্য আর আগে লিখতেছি, আর হিজ লেসনস নট প্রিপেয়ার্ড ডেইলি বাই রোমান। ওকে, তারপর বলেন এইটা কি লিখছেন? স্যার, will the poor be helped by them? এই তো হয়ে গেছে, কারেক্ট। দেখেন বাকিরা বুঝছেন কিনা। উইল দ্য পোর বি আরেকটা প্রশ্ন হেল্পড, স্যার, উইল বিটা কি আমি ফার্স্টে দিতে পারবো নাকি বিটা পোরের পরেই দিতে হবে? কখনো দিতে পারবেন না, কখনো দিতে পারবেন না, কারণ জিজ্ঞাসা করলে শুধু প্রথম অক্সিলারিটা সামনে যাবে। উইল বি, বি তো এখানে দ্বিতীয় অক্সিলারি, বি কে জীবনেও নেওয়া যাবে না। মানে এই কথাটা কিন্তু আপনাদের প্রাইমারিতে ক্লিয়ার হওয়ার কথা, কিন্তু দুঃখের বিষয় আপনাদের 12 বছরেও ক্লিয়ার করেনি কেউ। এটা দোষ আপনাদের না, দোষ আমাদের মতো শিক্ষক। ওকে, হ্যাঁ, মানে আমরা সবাই জানি যে একটা লোককে এক কোপে মারতে হলে ওর গলায় কোপ দিতে হবে, অন্য জায়গায় কোপ দিলে সে মরার সম্ভাবনা কম। তা আমরা আমরা আমাদের কিছু বোধ তো থাকবে, হ্যাঁ, যে এখানে আমরা কিভাবে জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করার প্রথম সূত্রটাই হলো যে ফার্স্ট অক্সিলারিকে সামনে নিয়ে লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আপনি কখনো উইল বি আগে নিবেন না। উইল দা পোর বি হেল্প বাই দেম, কখনো উইল বি দা পোর হবে না। ওকে, আচ্ছা, এই 3 নম্বর কি সবাই বুঝেছেন? দয়া করে কি একটু বলবেন সবাই, আমরা কেউ না বুঝলে বলবেন যে স্যার আমি বুঝি না। জি স্যার, বুঝেছি। এখানে দেখেন, আর দে মেকিং আ নয়েজ, আর দে মেকিং আ নয়েজ ইন দা ক্লাস। ইন দা ক্লাস ভয়েসের অংশ না, এটা অ্যাডভার্ব। কোথায় নয়েজ? ক্লাসে, এটা অ্যাডভার্ব। এটুকু আপনারা চিন্তা করিয়েন না, এটুকু ভার্বের পরে বসে থাকবে। এখানে আর দে মেকিং এ নয়েজ, তারা কি ক্লাসে গন্ডগোল করছে? কি করছে? একটা গন্ডগোল। এইটা কিন্তু অবজেক্ট, অবজেক্ট। এখন দেখেন আপনাদেরকে আমি নিব, আপনারা যাতে আমার পক্ষে বলতে পারেন আই এম ইটিং রাইস, এটার ভয়েস কি একটু বলেন বুশরা। আই এম ইটিং রাইস, Rice is being eaten by me. রাইস ইজ বিং ইটেন, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স, ইজ বিং, এম বিং, আর বিং হবে। ওকে, এখন তাহলে আপনারা এখানে গেলে দেখেন তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিনা। জি স্যার। তাহলে অবশ্যই ইজ বিং, আর বিং, এম বিং হবে। তো আনয়েজ তো অবজেক্ট, তাহলে ইজ হবে। তাহলে যেহেতু জিজ্ঞাসা করবো ইজ আ নয়েজ বিং মেড ইন দা ক্লাস বাই দেম। হ্যাঁ, দেখেন ইজ আ নয়েজ, মানে আপনারা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হতো, এইরকম সেন্টেন্স হতো, তাহলে করতেন আ নয়েজ ইজ বিং মেড, কিন্তু এটা তো জিজ্ঞাসা। তাহলে কি ইজ আ নয়েজ বিং মেড ইন দা ক্লাস বাই দেম, বা বাই দেম ইন দা ক্লাস। আমি না যেমন বললো যে স্যার ইন দা ক্লাস যদি আমি পরে লিখি, ডেইলি যদি আমি পরে লিখি, হ্যাঁ লিখতে পারি, বাংলাদেশে লেখে। ওকে, এখন বলেন যে এইটি ক্লিয়ার কিনা সবার। যদি না ক্লিয়ার হন বলেন, আমি ক্লিয়ার করব। স্যার এখানেও কি একই অবস্থা যে বিংটা আমি প্রথমে আনতে পারবো না, বিংটা নয়েজের পরেই আসতে হবে? মানে আপনি তো ফার্স্ট অক্সিলারি নিতে পারবেন, ইজ বিং, এখানে ফার্স্ট কোনটা? ওইটাই জানতে চাইলাম যে স্যার ইজ এ নয়েজ বিং, তার মানে নয়েজ বিংটা আমি আগে আনতে পারছি না। জীবনু, জি স্যার। প্রশ্নই উঠে না। হ্যাঁ, যদি 4 নম্বরে কারো প্রবলেম থাকে বলতে পারেন। আমি গেলাম 5 নম্বরে। 5 নম্বরে দেখেন, হ্যাজ হি টেকেন দা বুক ফ্রম দা টেবিল, সে কি বই টেবিল থেকে বইটা নিয়েছে? আচ্ছা, কি নিয়েছে? বইটা। এইটা হলো অবজেক্ট। ফ্রম দা টেবিল কিন্তু ভয়েসের অংশ না, এটা অ্যাডভার্ব। কোথা থেকে নিয়েছে? এটা অ্যাডভার্ব। তাহলে এটা আমরা ওই ভার্বের পরে রেখে দিব। আমরা ভয়েস করব হ্যাজ হি টেকেন দা বুক,
সোজা কথা, ভয়েস হয় যখন তখন আমরা চিন্তা করব সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট দা বুক। এখন এখন আপনারা জানতো একটু, আই হ্যাভ ইটেন রাইস, আপনারা ভয়েস কি করেছেন বলেন? Rice has been eaten. রাইস হ্যাজ বিন, তাহলে এখানে এখানে অবশ্যই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। হ্যাঁ, এখন দেখেন তো দা বুক এটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাজ হবে। হ্যাঁ, তাহলে হ্যাজ দা বুক বিন টেকেন ফ্রম দা টেবল বাই হিম? হ্যাজ দা বুক বিন টেকেন ফ্রম দা টেবল বাই হিম, বা বাই হিম ফ্রম দা টেবল লিখলেও হবে। Has the এবারে book বলেন been, কেউ বুঝেন না? হ্যাঁ বলেন বলেন। স্যার মানে আমার মোবাইলটা একটু প্রবলেম হচ্ছে তো, কথা শুনতে পাচ্ছি না ঠিক মতো। Has Has the the book book been? been, B Been, double E স্যার। N, B জি স্যার, double E ঠিক N, আছে। being, B ধন্যবাদ। E I N G, ওইটা তো আইএনজি যখন থাকে কন্টিনিউয়াস টেন্সে হয় বা পারফেক্ট কন্টিনিউয়াস। Has the book been taken from the table by him? ওকে, কথা ক্লিয়ার? স্যার আবার কষ্ট দিচ্ছি স্যার, ফ্রম দ্য টেবিল আমি তো লাস্টে দিতে পারবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই পারবেন, বাট আমি আপনাকে বলছি যে ভয়েসের সবচেয়ে অপ্রয়োজনীয় অংশ হলো বাই আর অবজেক্ট। আমি ওই অপ্রয়োজনীয় অংশটা লাস্টে লিখি। ওকে, বেটার হলো, কিন্তু কোন আপনার এটা লিখলে আপনি 1 মার্ক পাবেন, এটা আগে লিখলেও পারবেন পরে লিখলেও পাবেন। ওকে, আপনারা প্রশ্ন করতে কোনো দ্বিধা করবেন না, সেটা 100 বার হোক। যদি 5 নম্বরে আপনাদের কারো প্রবলেম থাকে বলেন, আমি 6 নম্বরে যাব। Where you calling me? এটা তো বুঝাই যাচ্ছে কোনটা ভার্ব কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। অবজেক্ট তো মি, আই হয়ে চলে যাব। তাহলে এখন বলেন where you calling me? আপনারা জান একটু আপনাদের এই যে দেখেন, এই যে দেখেন, এই জিনিসটা হলো তাই লিখেছি। হ্যাঁ, এই যে দেখেন এই জায়গা I was eating rice, এটার ভয়েস কি ছিল? রাইস was being eaten। এখানে was এর জায়গায় was were দুটোই থাকতে পারে। রাইস was being eaten, তাহলে তাহলে এইটার ভয়েস কি হবে? You were calling me, তাহলে I was being called হতো না? বলেন, তাহলে was I, যেহেতু ইউ এর জন্য ওয়ার হচ্ছে, আই এর জন্য তো ওয়ার হবে না, was হবে। Was I being called, B-E-I-N-G, was I being called by you? বলেন, কারো প্রবলেম যদি থাকে বলেন। Was I being called by you? ক্লিয়ার কিনা বলেন। দেখেন দেখেন, এটার ভয়েস কি? রাইস was being eaten না? তাহলে যদি এটা আগে থাকতো তাহলে কি করতাম? যদি জিজ্ঞাসা থাকতো তাহলে কি করতাম? was rice being eaten by me, এটা হতো না? হ্যাঁ, সেই রকম হয়েছে। আপনারা তো টেন্স বুঝে ভয়েস করতে হবে। আপনাদের কি 6 ক্লিয়ার বলেন? স্যার কথা আমার না বললে ক্লিয়ার। কিন্তু আমি বললাম আমার টিচার জীবনের সবচেয়ে প্রিয় কথা হলো স্যার আমি বুঝি নাই। আমার প্রিয় কথাটা আপনারা বলছেন না। যদি আপনি বুঝেন না, মনে মনে রেখে দেন, তাহলে কিন্তু আপনি শিখবেন না। আপনাকে 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 মানে কাঁদতে হবে। সন্তান না কাঁদলে মা দুধও খাওয়ায় না আজকাল না, কোনো কালেই খাওয়ায় না। মানে হ্যাঁ, এটা মানুষ বলে খাওয়ায় না যে তা নয়, খাওয়ায়, কিন্তু কাঁদলে তো বুঝে যে হ্যাঁ আমার ছেলের ক্ষুধা লেগেছে। আচ্ছা, এবারে আসেন, ক্যান আই হেল্প ইউ? দেখেন আমরা যখন ভয়েস করলাম এইটার, তখন দেখেন এইটার ভয়েস যখন করেছি তখন উইল ছিল, উইল বি দিয়েছি এই যে এখান থেকে। উইল কিন্তু একটা গ্রুপ ভার্ব, এক গ্রুপের ভার্ব। সেটা কোন গ্রুপ? সেটা হলো মোডাল। উইল হলো মোডাল। তো মোডাল আর কি? শ্যাল, উইল, মে, মাইট, ক্যান, কুড, শুড, উড, হ্যাঁ, ডেয়ার, হ্যাঁ, এগুলি হলো মোডাল। এগুলি থাকলে এদের সাথে বি হবে।
তাহলে এখানে কি আছে, আমরা যে এখন যেটা করতেছি সেটাতে কি আছে, ক্যান আছে, তাহলে ক্যান বি হবে। তাহলে ক্যান ইউ বি হেল্প, দুটা তো আর সামনে যাবে না, ক্যান বি তো আর সামনে যাবে না, ক্যান ইউ অবজেক্টটা আগে নিলেন, ক্যান ইউ বি হেল্প বাই মি। কথা ক্লিয়ার কিনা বল, যদি কেউ না বুঝেন আমাকে ক্যান ইউ বি হেল্প বাই মি। চলে গেলাম 8 নম্বরে। 8 নম্বরে দেখেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ বিন হ্যাজ বিন হবে, সাথে নট বসবে। এখানে দা ওয়ার্ক হলো অবজেক্ট, তাহলে অবশ্যই হ্যাজ হবে, সিঙ্গুলার এটা। তাহলে হ্যাজ দা ওয়ার্ক নট বিন ফিনিশড বাই দেম, হ্যাজ দা ওয়ার্ক নট বিন ফিনিশড বাই দেম। আমরা যদি নট বসাই হ্যাজ বিন এর মাঝে বসবে, প্রথম অক্সিলারির পরে নট বসবে, হ্যাজ নট বিন। তাহলে হ্যাজটা যদি চলে যায় তাহলে অবশ্যই আমাদের ওই যে সাবজেক্ট যেটা হবে তারপরে নট বসবে। তাহলে হ্যাজ দা ওয়ার্ক নট বিন ফিনিশড বাই দেম। ইফ ইউ হ্যাভ নো প্রবলেম হিয়ার আই উইল মুভ টু 9। 9 কি বলছে, উইল হি বি রিডিং আ বুক দেন, উইল বি আছে অক্সিলারি, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, উইল বি বিং হবে। তাহলে উইল আ বুক বি বিং রেড দেন বাই হিম, বা বাই হিম দেন, যেটাই বলেন আপনি। উইল আ বুক বি বিং রেড দেন বাই হিম। বলেন, কারো প্রবলেম থাকলে বলেন, কথা বলেন। এইবারে বলেন এইটা, isn't the boy painting a picture? Present continuous tense, I am eating rice, rice is being eaten। তাহলে a picture যেহেতু অবজেক্ট তাহলে ইজি হবে, কারণ এটা একটা জিনিস। হ্যাঁ, তাহলে ইজ আ পিকচার, এখন নট যেহেতু ইজের সাথে ছিল, আপনি ইজের সাথে নটটাও রাখতে পারেন। ইজেন্ট আ পিকচার বিং পেন্টেড, বা আপনারা বলতে পারেন পেন্টেড। Isn't a picture being painted by the boy? বলেন এখন এই 10টা আপনারা ক্লিয়ার কিনা? স্যার এটা তো আমরা দুই ভাবেই লিখতে পারছি না, ইজেন্ট এ পিকচার অথবা ইজ এ পিকচার নট। ওকে ওকে, আপনি বলতেই পারেন। জি স্যার। আচ্ছা, তাহলে এখন কথা বলতে হবে, ইউ হ্যাভ টু টক টু মি। তারতিলা আপনি ক্লিয়ার? জি স্যার, আমি ক্লিয়ার। ও বাবা, ফাটাফাটি কথা। বিবু, খালাম্মা একটু বলেন। জি স্যার। এই কার মেয়ে কাঁদে না ছেলে? স্যার আমার মেয়ে কলম নিয়ে নিয়েছে স্যার, কলম দিবেন। আরে কলম দিবেন না, আবার চোখে লেগে যাবে। হ্যাঁ